কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা? যা মনটা ধরে তাই দিয়ে শুরু করছে। কি কারবার? কি কারবার? কি পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, সর্দার, মাতব্বর, মেম্বর, চেয়ারম্যান, ফির সাহেব, লাট সাহেব, কেউ এর ডরাইয়া লাভ নাই। ডরাইবেন একজন রে, তিনি কে? আল্লাহ কোরআনুল কারিমে 21 পারায় প্রথম সূরায়, এই সূরার ভিতরে সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম। ঠিক কিনা বলো? কাফের বেদিন কাড়াই কিতা কইল, কাড়াই কিতা করলো, এটা হুননের সময় আপনার নাই। আপনি ডরাইবেন কারে? এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরাও কইছে? তাহলে আমরা ডরায়াম কারে? আমরা আল্লাহরে ডরাই, আমরা আল্লাহরে ডরায়াম। আল্লাহর ডরটা যদি কলজারা ঢিকালায়, আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কাফের টিকুন আমরাতে বেশি ভালো আসিন না। কাফের দল আমরাতে বেশি ভালো আসিন না। তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎমারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কাটাই না বিয়া করছে, আগের তরফের ফলাফেন বুড়ো হয়ে গেছে গা, তো গিয়া কইছে আম্মা আব্বা যে মরে গেছে গা, তা আপনি কই ঘুরবেন, আমরা বড় ভাই সাহেব আপনার বিয়া করে নেন। নাউজুবিল্লাহ কইতেন না? জীবন্ত সন্তানরে কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই ঘাটলার সাইডুকুল দিয়া, ফহিরের সাইডুকুল দিয়া বেড়া বেডি উলঙ্গ হইয়া গোসল করতো। আমরা তো এরতে এখনো বালা রইছি কেন? কিছু কিছু কুল দিয়া বালা, আবার কিছু কিছু কুল দিয়ে হাতাটা রেফার হয়ে গেছি গিয়া। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে যে মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই নেছে। ইমান এমন একটা জিনিস, পরশ পাথর রে, পরশ পাথর। ইমান আইয়া পড়লে জাগাত বদল। উমরের রাতের কনি খাইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা। উমরের রাতের ঘুষি মুসি খাইছে না এমন বেড়ায় খুব কম আছে। উমরে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত নাই মেলাইছে। হেই বেড়া উমর, হ্যাঁ বেড়াও ইসলামটা মানছে পরে মুমের মতো নরম হয়ে গেছে গা। এবারে এখন আডে আর কান্দে। এবারে যখন খলিফা বানাইছে, এবারে মাইগ্রেট একটা সাবুক লইয়া বাড়ি সকলে গিয়া ঘুমায়। আর এবারে আসা পইরা চামড়ার একটা সাবুক আছিল এবারে রাত, এইটা লইয়া বেড়া আডে। ওই ইন্ডিয়ান বর্ডারের ফার্স্ট সফার এখন গেছে গা। ওই সিফার সফার নিতে ইন্ডিয়ান যখন বর্ডার এই বিজিবি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে বেড়া আডে ঘুরে। ওই সিফা, ওই কোনাকাঞ্চি, ওই ধারেশ্বর, ওই কখনো ভিতরে ভাসরা যেন মানুষজন দিন হয়ে যায় না। এবারে রাইতে ঘুরে ঘুরে আডে। কে আডে গেলে আইটেটকা চায়, কে খায়, কে খায় না, কে ঘুমায়, কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা, এবারে ঘুরে ঘুরে সুবহানাল্লাহ করে। ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগায় নিবৃত পল্লীতে। খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা, ও রাজাপুরের আম্মারা, নোয়াফাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে দিবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু শূন্য যাও, তারা কেমন ছিল আর আমরার তারা কেমন। ওই উমর ঘুরতে 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 বেলটে সীমান্ত এলাকায় অজব পাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় ফুবা কাজটা ফর্স হইয়া গেছে গা, অহনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমরে ডরাই লেছে, এই রেতে কেডারে, কোনো অসুখ বিসুখ নাকি, কোনো বিপদ আপদ নাকি? আরে কার জানি কি বিপদ ওমরে দিছে। দৌড় দৌড় দিয়া তাঁবুটার কিনারো গিয়া দেহে কিছু কিছু তাঁবুটা সিরা, আর ভিতরে দুইটা মহিলার কথা শোনা। কি কি দুইজন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ করে বইয়া
আচ্ছা তারা কোনো বিপদ আপদ নি দূর হুনি ধুম ধরে বইয়া শুনতে আছে একটা কথা শুনলে বুঝছে একটা হইল মা আর একটা হইল মেয়ে মা ডাই কইতে আছে জিগো ও জীব তাড়াতাড়ি কর আমরা তো আগে দুধ দোয়াইতাম বাজারও নিয়ে দুধ বেচতাম আজ যে দুধ দোয়াইছি আজ যে দুধ পাইছি কম এমনি সংসার চলে না আজ যে দুধ কম পাইলাম বেসনও তো লাগবো কম লাভও দেবো কম সংসার চালাম কেমনে গুজি তাড়াতাড়ি কর ফর হইয়া যাইতে আছে অন্ধকার থাকতে থাকতে দুধের লগে তাড়াতাড়ি কুদুর পানি নিয়ে আইলা কে কয় আহা ঘুমাইলেছেন আপনারা তো যেটা প্রশ্ন করি জবাব দিবেন না কেডা কয় কারে কয় ভাই জিয়ারে কয় তাড়াতাড়ি কুদুর পানি দিয়া না আমরা তো শুধু একটা কারবার করছে এটা কি কইলে তা দুধ ব্যস্ত যে নিছে দুধের মধ্যে ইসা মাছ ভালো কি মাছ কিনিন না বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খাবে গড়ুয়ে বিলে ফেনা খাই আর লেগে বিলে ইসা মাছ কাছে কত ফেনা খাইলে দুধ ইসা মাছ বুকি তো ফেনার লোকে বুধ ইসা মাছ খাইলে সেইটা হেগুলতে পারি গেছে দুধের অসুখ যে ফ্যানওয়ালা বইটা যে পানি দিছে এটা কইব বেড়া ঠিক রে আরে মুসলমান রে শয়তান বেড়াই আমাদের আপনারা দায়িত্ব দিয়ে দিতে গেছে শয়তান শয়তানকে আপনারা মাসাল্লাহ মারতে পারেন বালা আমি জায়গায় কি আছে ভাই এইরকম হয় মানুষ এইরকম হয় মানুষ কেমনে সম্ভব আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে বিচার কি নাগাইশের হিসাবে করবো বিচার কি দুধ কি কুনিন্দা বেড়ায় করবো বিচার তো করবো আল্লাহ যিনি অন্ধকারেও দেখে আলুতেও দেখে ঠিক কিনা কর কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা যা মনটা ধরে তাই দিয়ে শুরু করছে কি কারবার কি মায়ের ডাক দিয়া কইছি গো তারা কথা মনে আছে নিও খুব খেয়াল করে শুনেন যেটা জিগাই জবাব জোরে জবাব দিবেন লাড়া দিয়া লাইবেন পুরো মাফি মনে আছে নিও পানি নিয়ে তো কয় কারা কারে কয় মায়ের ডাক দিয়া কয় তাড়াতাড়ি কর জিয়ে কয় আম্মা পানি নিয়ে যাইতো না তুই ভালো বুঝুন নইস তোর কোনো আমি হইছি না আমার কোনো তুই হইস আমি বেশি পানি বিয়াইছি মাইয়াটাই কয় আম্মা গো আপনি বোধহয় শুনছেন না আমাদের যিনি খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ যার ব্যাপারে নবীজি কইছে ওমর রে আমার পরে আর নবী নাই আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমার পরে নবী নাই রে আমার পরে যদি নবী থাকতো তুই উমর নবী হইতি এই ছেলে বসো উডে নতুন নতুন সিফাতিয়া বইয়া থা মারহাবা কয় না জোরে কয় না মারহাবা বসলাম বসেন জরুরি কথা আইতে আছে বসেন সেই দুইটা বন্যা রে বইব বইও তো বালা আবার জোতা খুলতে আছে জোতার উপরে বইব বইলে বই না মানুষ মার হাবা কয় না তো ফানি নিয়ে তো কয় কাটা রে মাইয়াটা ডাক দিয়া গো আম্মা উমরে ডাইন করছে গো আম্মা দুধের লগে ফানি মিয়ান যাইতো না খাবারে ভেজাল দেওয়া যাবে না খাবারও ভেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা আপনি যে আমারে কন ওমরে যদি টের পায় ওমর যেই কঠিন মানুষ একটা ফিডও মারিত ফরতো না ওমর কঠিন শাস্তি দেবে আম্মা দুধের সাথে পানি মিশানোর দরকার নাই এবার মহিলাটা ডাক দেয়া কয় উমর কি ঘরের ফিসে ইয়া বইয়া রইছে মি আন্দারের ভিতরে মিয়াইলেই বিয়ে না সুবহানাল্লাহ কয় না মিয়াইলে আন্দারের ভিতরে উমর সাইগা ডাক ডাক্কা ঘুমায়
এবার মেয়েটা চোখের পানি ছাইরা দিছে। ঘুমাইতে পারে এবার যেহেতু মানুষ, এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি? যদি এবার ঘুমাইলাই, এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায়ও না। ওমরে না ঘুমাইলাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না। বলো সুবহানাল্লাহ। রাজাপুরের মুসলমান ওই মাইয়াটা যেন আল্লাহরে ডরাইছে রে। আমার কলিজার টুকরা যুবকটি যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মায় যদি চিন্তা করত আমার জামাইয়া না বিদেশ থাকে, আমার জামাই ফোনে কইছে, তুমি কইলাম বাজারও টাজারও যাইও না, তুমি চিন্তা করতে আসো তাই না সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি? তাই না তো আর দেখতো না। আম্মা ওই মাইয়াটা যেমনে চিন্তা করছে, ওমরে দেখো কান্না দেখো আল্লাহ দেখে, তুমি এমনি চিন্তা কইরো তোমার জামাই বিদেশ থাইকা দেখো কান্না দেখো, তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়ে লাগে বালা বালা বেড়ায় বাজার ছাইরা দিছে। মুরগা বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, মূলা বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছাইরা দিছে। তারা আর বাজারও যায় না, এই বেরিয়েইতের মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করায়াম। আম্মা আম্মা গো, ও নোয়াপাড়ার আম্মারা, নাগাই শরীফির সাহেব তোমরা শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইশে কয় কায়, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেরিয়েছে জ্বালায় কি কারবারটা কি? কারবারটা কি? কঞ্জে হুজুর সুখ শান্তি নাই, আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাসায় রাখছি, আল্লাহ দেখা, আল্লাহ দেখা, নাহলে ঠেকা ফুটে আমরা মরে গেলাম গোল সব, ঠিক কিনা কও? হুজুর চিন্তা করে ভাইয়ার কথা মনে আছে নিও, ভাইয়ারা কান দেখো আম্মা, আমি পারতাম না। উমরে না দেখে না গো আম্মা, একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না। উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও, উমরে উঠটা দিছে দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো। মাইয়া কোনো গুল দিয়া মিলে না, মাইয়া একটা ফাইয়ালে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তুই নবী হইলি হইল। এবারে দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুললা, কয় আমার ফুতের লাগিয়া বউ ফাইয়ালাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুদুর ডাক, কয় তারা কেলা কুদুর পরিচয় দেন না, বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয় মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে।
ওমরের ওয়াইফে কয়, এটা একটা কথা বলে, আপনি সুদ দিয়া করাইবেন দুধ দই না বেরিয়েছি, মুখ দেখাইতেন সাথে, এটা একটা কথা কইলেন, এটা বংশ টংশ মিলন লাগতো না, এই দুধ দই না বেরিয়েছি বিয়ে করানোর লিখে আমরা ফুট ফলছিলাম। হযরত ওমরে ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, তারে ডাক দাও। দেখো ফুতেরে ডাক দিয়া তুলছে, কয় ফুতরে তোর লাগে একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর মাফ, আমি মাইয়াডারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। কয় আব্বা, যদি মাইয়াডার একটা হাতও না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কন, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওমরে ডাক দিয়া কয়, মাইয়াডার কিচ্ছু নাই রে ভূত। কথা আব্বা, আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে, আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া দেরা কয়, মাইয়ার কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই মাইয়ার, কিন্তু একটা দামি জিনিস আছে রে। কয় আব্বা, কি দামি জিনিস? কয় মাইয়ার ভিতরে আমি একটা জিনিস দেখছি। কয় আব্বা, কি দেখছেন? এবার উমর কান্দে আর কয়, আমি মাইয়াডার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা, ও রাজাফুরের আম্মারা, তারাও বেরিয়ে আইতে, আপনারাও বেরিয়ে দিব, ওদের হিসাব মিলাইয়েন। তারাও বেড়ায়, আমরাও বেড়াই, তারাও বেড়ায়, আমরাও বেড়াই, কদুর হিসাব মিলাইয়েন। থাকতেন না এই দুনিয়ায়, টেহা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই, আল্লাহর ভয়টা লইয়া যদি খবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিস সাহেব, কেডা লাট সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িয়েতের মনো? বেড়াইত বেড়িয়ে ছুটটা চারটা, খালি আল্লাহর ভয়টা যদি কলজাটা জায়গা করাই লাইতে পারো, মরে যাও, মরে যাও, দেরি করো না মরতে। তুমি আজ যা মরো। মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইসে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রে রেল লাইনের ভুগুল, এবারে এই ইয়াটিয়া দিয়া, সেটা ফার্ম টার্ম দিয়া, মুরগা টুরগা ফাইলা, ডিম ডুম বেচা, কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতে পারে লাভ আছে। কি জিন্দিগি? সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া পড়ে রয়েছে, সকলে মিল্লা কাফন ফরাইয়া দাফন করিয়া মাটির কবরে নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক। ঠিক কিনা? সব খাওয়া গেছে। এবারে দিয়া কইলাম, আমিও তো এরকম, নজরুল ভাইও তো এরকম, আমরা সব ধরে কিনা সন্দমিও তো এরকম, সবার এক অবস্থা। গিয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমারে ডাক দেয়, গোলাম, এই সন্ধু গোলাম করে, এবারে গিয়া কইবা আমি যে এখন যদি গায়ে মুস্তাক ফয়েজ আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে। আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে। ঠিক কিনা কও? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি কয় এই গোলামের ঘরের গোলাম, তাহলে আপনি মনে করবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা। ঠিক রে? খুব চিন্তা করে চলন লাগবো। আমরা আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে। এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনারা আইয়া পড়ছেন,
ছেলে বসন, আপনার সামনে দিয়া উঠে সাইয়া রইছেন কীর্তেন না আঞ্জা দিয়া লইয়া ফুড়িয়া না যাবেন কাছে আর মেয়ার লইয়া আরে মারা হবে বলো, জোরে বলো। আড়াআড়ি বন্ধ। আমরার গোনা আছে নিও, কথা কথা গোনা আছে নি, গোনা লইয়া কবরও যাও না, মাফ করাইয়া যাও। আমরা সবাই মিললে গোনা মাফ করায়, গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে। যাও, আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল, মাহফিল মানি মাইক, মাহফিল মানি ফুস্টার, মাহফিল মানি লাইট, মাহফিল মানি জ্ঞান ফ্যান্ডেল, মাহফিল মানি হুজুর আইছে ওয়াজ করতেছে, এটারে মাহফিল। আমরা মাহফিলের ওজন বুঝছি না, বুঝছে কারা? যারা কবর, যারা এখন এই এলাকার কবরও আছে, তারার কবরে কি চলতে আছে আপনি কইতেন পারবে? এই কবর হালাই দিয়া তারা সাইডুকুল দিয়ে বেড দিয়া দাঁড়াই দিচ্ছে। আমিও দেখি না, আপনারাও দেখেন না। ফেরেস্তার লোকে কথা কয়, ফেরেস্তা কয় কি দেখো তুমি এখন শিখিতা ফেরেস্তা আমার তারাই দিও না, ওই যে নাকাইশের ফিসাব যে এবারও দাম রেগুলাইছে, আমি এই আমার ফুতেও মাহফিলও গেছে, আমি তো কবরের ভিতরে দাও দাও আগুন, দুনিয়ার তারার কি আগুন, আমরা যে কবরও কি আগুন টের পাইতে আসি। আমি কুদুরা ইসলাম মাহফিল অহন বেলি হুজুরে দোয়া করব, আমার ফুতেও দোয়া করব, ফুতের দোয়া নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছিল। জোরে কইতেন না সুবহানাল্লাহ। একটা লোক উঠতেন না, আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আমরা দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন, আব্বা কবরে আম্মা কবরে, আল্লাহ অনেক দিছে হুজুর, অনেক দিছে আল্লাহ। আব্বায় থাকতে দেখছে না, আমার ফুট দুইটা বিদেশ গেছে, আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি, বাইক বিল্ডিংও করছি। আব্বায় থাকতে টিনের ঘর আছিল, এর ভিতরে আব্বা মইরা গেছে, আব্বাই বিল্ডিং দেখা গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফানি সাইরা দিছে। আমি কই ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি তো বাইক বিল্ডিং কোথায় ফ্যানের তলে, আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজাগানা মসজিদ আমরা কোনাটা তৈরি হইছে, ওয়ালডি করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই। তোমরা কইতাম উঠতো না, তোমরা 2-3 জন ফোলাফাইনে যে উঠছো, এটা করলাম আমি দেখছি। একটা লোক উঠতো না, কথা শূন্য, কথা শূন্য, উপকার আছে। একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে এ ফানজাগানা মসজিদ রেহান ঐতি আছে, আমরা তারা দূরে যাবে মসজিদে যাইতে যেতে কষ্ট হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো, জমা গিয়ে হ্যানো করবো, হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা আমার আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই, 5,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল কাসেম ভাই, মায়ের নামে আমার ভাই দেবে 5। মারহাবা কয় না? কবুল করো মন। হ্যাঁ, পাইকোটা বাড়ি, আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে মায়ের কথা বলে পড়ে গেছে। মায়ের নামে আবুল কাসেম ভাই, উনি 1 নম্বরে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নম্বরে পারবেন নি একজন? যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা এই মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে, হুজুর বাফেন উডেন না ঘরে তো ঘুমাই, এবারে যে ক্ষেত্রে দিছে এটি তো চাষ করে খাই, নিজ তো আর কিছু জড়াইতাম পারছি না, আব্বার নামে আম্মার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। নাই আমার একটা কলজার টুকরা, তাইও আল্লাহ 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 আমি চাইছি, আল্লাহ নাই 5,000 টাকা দেবেন, একটা লোক নাই, এত্রি লোকের ভিতরে
মাত্র কাশেম ভাইয়ে ফাইকুডারে বেড়াই হয়েছিল, কপাল বালায় বেড়া আইছিল, নাইলে কি উপায় হইল? নুরুল ইসলাম ভাই খেয়াল করছেন বিষয়টা? নাইলে তো এবারে তখন লাগলো 5,000, এবারে দিয়া লাইছে দেখে তো এবারে মনে করছে তাও এবারে উঠে দেয় বিপদ রেখেছে গা। আরে কোন 5,000 কোন মুসাফা করেন, মুসাফা করেন 5,000 আবার দিই। জনাব নুরুল ইসলাম ভাই আগেও শরীক রয়েছে, আরো শরীক থাকবো। নুরুল ইসলাম ভাইয়ের আমি বড় মহব্বত করি, মায়া কইরা কইয়া লাইছি, নুরুল ইসলাম ভাই আমারে বিচারবো। হুজুর আপনি কোনে তো আমার কাম হইয়া গেছে, আমি যে এত সওয়াব পায়া বুঝছিলাম না। মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়া এই সাক্ষাৎ এখানে বসাও। জনাব নুরুল ইসলাম ভাই আমার ভাইজান, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বরে একটা লোক আমার দরকার 5,000 টাকা। ভাই কেউ ঘরটা এমনি রাখতেন না, ঋণ করে হইল তাড়াতাড়ি করে সাইরা লাগবেন। আর এই আল্লাহর ঘর পাঞ্জাগানা মসজিদ ওয়াল তুললে একটা ইয়ে রয়েছে, এটি ওয়াল দিয়ে দিতে হইব সুন্দর করে। নামাজের একটা ব্যবস্থা বর্ষাকাল ইয়ে করতে আছে, হিসাবে তুললে দিতে বুঝতে দেবো। আমি নামাজ পড়তে হতো না, নামাজ পড়তে হলে 2টা লুঙ্গি লইয়া অন লাগবো, বদলামের লেগে আরেকটা কেন সেইটা অনর লাগবো আবার ফলে 3-এর ভিতরে করে না হলে বিদ্যা দেবো। কেন আছেন একজন 5,000 আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ এটা আমার লোক, আল্লাহ আমার লোক, আমি স্বীকার করছি। একটা লোক নাই 5,000 টাকা দেবেন না। ওমা এত এমনি এরকম হইলে কেমন হইব? সাদেক ভাই গীত করবো, সাদেক ভাই গো পারো আর নমুনে অন্যরকম পারতেন না, সামর্থ্য নাই। স্বীকার করেন সামর্থ্য নাই কোন? সামর্থ্য থাকলে দিবেন, আল্লাহর ঘরে না দিবেন, এটাকে আমারই দিবেন না অন্য কেউ দিবেন? আল্লাহর ঘরে আল্লাহর বান্দায় দিছে দিবেন। সাদেক ভাই সাহস করে নামটা একজনে কইছে, আপনি এটাকে ইজ্জত রাখবেন না? আসেননি হজর যাও দিব, দিতে আসতে আছে, তারা তো আর এমনি এমনি তো আর হইছে না, সকলে দিছে দেখতে দূর পর্যন্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, তো আর এমনি না। 5,000 টাকা দেবেন না। 3 নম্বর একটা লোক নাই, পারতেন না একজন? আমি চাইছিলাম একটা লোক, অন্তত 3টা লোক দরকার আছে। আল্লাহ একটা লোকের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। আপনার কি দানে এত দুর্বল? নাগেশের ফিসা বুজুরে 3টা লোক, এত বড় একটা মাহফিল চাইছে 5,000 টাকা কইরা, 3টা লোক হইতেন পারছেন না। আরে কই ওয়াজ করলাম এতক্ষণ লাগাইয়া, পারবেন নি একজন? পারতেন না। তোরা বেড়া সভাপতি বানাইছ, টেহা দিতে পারে না, আমার কাছে টেহা দেই না, সভাপতি আসিল, তোরা যোগাযোগ করবি না আমার লোক। আল্লাহ মায়া লাগে যাব, কইয়া লাইছি 3 নাম্বার একটা লোক লাগবো আমার, কইয়া লাইছি। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আমিন কয় না? জোরে কয় আমিন। আল্লাহ যা করে করবো কিনা। হ্যাঁ আরে কোন অসুবিধা কি? নাম নাকি 10 নাম কইতো না, নাম কইতো না। আমার এক ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও কোন আমি। 1,000 টাকা দিতেন পারেন কি? আছেন একজন দাঁড়ান তো, যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। 1,000 মাশাআল্লাহ। হ্যাঁ সাদেক ভাই 1,000। জনাব
সাদেক ভাই সাহেব উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার 1000 টাকা। পারবেন 1000? আর কেউ আছে? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রনি, কলজার টুকরা যুবক, আমার আদরের রনি 2 নাম্বারে দিল 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ নইয়া রয়েছে 20,000। রনিয়ে দিব 1000, সাদেক ভাই দিব 1000, হয়ে গেল 22,000। একটা লোক দাঁড়াও, হুজুর আমিও একজন 1000 টাকা দিয়া এটারে 23 নাম্বার বানাই লাইতাম চাই। আসেননি 1000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনারা মসজিদ, আপনারা নামাজ পড়বেন, আপনার জিম খেটটা থাকলে এটা কেমনে হইব? কষ্ট মষ্ট করে করছেন যেহেতু, বাহির আরো শেষ করে লাউন লাগবো। আসেন নিহার জন্য 1000 নাই? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আর নাই কেউ 1000 টাকা দেবেন না? নাই? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া। হ্যাঁ কিনা? হ্যাঁ, আমিরুল ইসলাম ভাই মুরব্বী মানুষ, আমির ভাই দিল 1000, হয়ে গেল 23,000। মারহাবা কানা। 2টা লোক যদি 1000 করে হইতেন তাইলে 25,000 টাকা হইতো। সভাপতির গীতা বেনামি নাম আছে, মানে কইতো না আর কি। নাম ছাড়া একবার দিয়া লাইব 2000, হয়ে গেল মারহাবা কয়না রে, হয়ে গেল 25,000 টাকা। বলো আমি। আরো খবর আছে, তোমরা সহ্য করতে পারো নাকি? সবাই দৌড়া বইও। সভাপতি সাহেবের ছেলে লাইভ দেখতে আছে বিদেশতে, খবর ফাড়াইছে সভাপতির সাহেবের ছেলে দেবে 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ কত? না 20 না বলো। আচ্ছা কই আলাইছি, আল্লাহ যা করে করবো। কইও এবার, কইও টানটুন দিয়া বন্ধু বান্ধবকে লইয়া দিলে হুজুরে 20, এবারে 10-এ দেও। হ্যাঁ, কালেকশন কইরা বন্ধু বান্ধব যারা আছে তারা তো লইয়া যেন আরো 10 পাড়ায়। 20 কইছি নি রে। আইয়া ফোর্সে যখন ঠেলার লোক আল্লাহ এর ভিতরে বড় মার হাবা কয় না তো। আপনি কান্দে বিহুতে, আপনি ফুটে টেয়া দিব, আপনার চিন্তা কি চায় না? ওটা বইয়া বইয়া কানতে আছে, গালো হাত দিয়া। কান্দেন না? আচ্ছা, মাশাআল্লাহ। সবাই কন মারহাবা, আর জোরে কন আমিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইনশাল্লাহ বাকি কাজ হয়ে যাবে, আল্লাহ যেন বরকত দেয়। সবাই কন আমিন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করাম। যারা যেখানে আছেন নামাজের মতো বসে। হ্যাঁ, বুঝি নাই কথা? না থাক, হইব ইনশাল্লাহ। তারা কর্তৃপক্ষ এটা কয় যে হুজুর দরকার থাক, মানুষ বিরক্ত হইব। থাক, অসুবিধা নাই, দিয়েন। আপনার মসজিদ আপনারা সুন্দর করে চালাইবেন। মাশাআল্লাহ, উঠছে তো, যেটা উঠছে বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে নাই, ছেলেরা বসো। সবাই আমার সাথে পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আমরা গোনাটি মাপসা অনেক দরকার আছে নিও। আমরা সব দিয়ে যে গোনা এখন হালাই দিয়া ফহির করো, বাইক দিয়া গোনা মুক্ত হয়ে হইতালাম ইনশাআল্লাহ। আর যদি রাইতের ভিতরে মরে যাই, গোনা মুক্ত হইয়া জান্নাতি বান্দা হিসাবে যেন আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এবার যে তোবার আগে আপনারা দেখছেন, এই যে আমারে আপনারা সবাই চিনেন, মুশতাক ফয়েজি পীর সাহেব। এই রবিউল ভাই আমার এলাকায় অনেকদিন ছিল। আমার এলাকায় শশীদল একটা মসজিদও, সেনের বাজার মসজিদও। কত বছর ছিল? 13 বছর। মানুষ বাসে কয় বছর? 13 বছর। তারপরে ইমামতি করে লাইছে। হলো
মারহাবা বলো না কেন? উঠছেন না? যাই না, তবা করে যান সকলে মিল্লা, বল একটু বল আমিন ক। আপনারা জানেন আল্লাহর খাস মেহরবানি, আমি কিন্তু পীর সাহেব হব তারাও শুধু থাকতে চিন্তা করছে না, আমি নিজেও তো চিন্তা করছি না। আমার আব্বা এন্তেকাল করার কারণে, দাদায় থাকতে আব্বা এন্তেকাল করছে, এরপরে আব্বার এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। দাদা আমি যখন কামেল পাস করছি 96 সালে। দাদা একদিন খবর দিছে, দুনিয়ার মানুষ টানুষ বাইতে ইয়া দেখি, আমার দাদায় দাঁড়াইয়া কইতেছে, ও আমি কোন দিন মরে থেকে এই বয়স হয়েছে, আমার তো চিন্তা আছিল নাগাইশ দরবারের ফিরসা বলবো আমার ফুতে ফয়েজ আহমদ, তেও গেল গা মইরা, আমার এই দিল এতিম কইরা, আমি এখন কার এই কি করি। আমি চিন্তা করে দেখছি দরবারের দায়িত্ব তো একজনকে দেওয়ান দরকার। আমার অবর্তমানে আমি যখন থাকবো না, আমার এই দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ কইতেন না? কইছে পরে আমি কান্দা শুরু করছি। এই পিছনে কথা কয় কে? ওয়াজ করবো নাকি ডাক দিয়ে আনো? তো আমার যখন দায়িত্ব দিছে আমি কানতে আছি, আমি বললাম দাদা আপনার আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে রবিউল সিনে, তো তারা কেউ দায়িত্ব না দিয়ে আমার উপরে গিয়ে এই ফোজা। দাদাকে তো আমি বুঝছি যে পারবো তার এই দিছি। আলহামদুলিল্লাহ কইতাম না? আমিও কইছি আলহামদুলিল্লাহ, আমারও কোনো আপত্তি নেই। আপনি যদি মনে করেন আমি পারাম, আপনি দোয়া করেন, আমার এই দায়িত্ব দিছে পরে। আমি খুব পেরেশানিতে ছিলাম, বললাম দাদা আমি বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, কারণ সব ফিরসাব দেখছি খালি বইয়া বইয়া খায়, একটাও কোনো কাম করতে আমি দেখছি না, না চাকরি করে, না গৃহস্থী করে, না সিএনজি চালায়, না অটো চালায়, না কোনো চাকরি করে, ফিরসা বইলে বইয়া বইয়া খাওয়ান লাগবে, বই কথা কইছে না। আমি এই ফিরসা বইতাম চাই না। দাদা কই কি ফিরসা বইতা চাও? আমি এখানে একটা মার্কাজ হবে, যেখানে দলে দলে লোক আসবে, হেদায়েত ফাইয়া বাজ যাইবে। সুবহানাল্লাহ কইতেন না? আমি দাদায় কত কিতা করতাম, আমি কিছু জমিন দেন, দাদায় ওনার বাপের জমিন থেকে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? এই দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, যারা নাগাইশ গেছেন তারা দেখাইছেন, এখন নাগাইশ দরবার শরীফ 18 একর, 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর আমি বাহিনী কিনছি, এখন হয়েছে 1800 শতক, মানে 9 শতকতে 1800 শতক। কয় শতক? আরে 18 না, 1800। মারহাবা করলো কেন? আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা, আমার এই দরবারটা আমি তিল তিল করে সাজাইতে আসিও। আমিন কইতেন না? আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে, তা আমি তো জমা পড়াই। আল্লাহ করলে ওই আজানের আগে বাইরের মানুষ গিয়া মসজিদ একবারে ভরপুর, লোক আর জায়গা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করাম, ইঞ্জিনিয়ার ডাহাইলাম, তারা ইয়া ডিজাইন করে লই আইছে। আমি যে গেলাম মসজিদ কত বড়, কয় এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম করতে লাগবো কত, কয় 15 কোটি টাকা। আমার মসজিদ আমি শুরু করছি, আমি নিয়ত করছি 1 বছরে আমি এই যত টাকা হাদিয়া পাই মাহফিল পুরাটা হাদিয়া আমি আমার মসজিদে দিয়ালাম। গত রমজানের 2 তারিখ, এই রমজান না, এর আগের রমজানের 2 তারিখে আমি কাম শুরু করছি। আমি 25 লক্ষ টাকা আমি নিজে, আমি কোনো এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতেন না? এখন আমার মসজিদে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। খরচ কইরা আল্লাহর খাস মেহরবানি বিটটা হয়েছে, কলামগুলো হয়েছে। এই কয়েকদিনের ভিতরে একতলার ছাদ দেবো ইনশাল্লাহ। শুধু ছাদরা দিতে 1.5 কোটি টাকা লাগে। মারহাবা কইতেন না? বিশাল বড় মসজিদ। আমি যেখানে যাই, আমি একটা গরিব মানুষ দেখলেও আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ বল এন দিয়ে বই এলাম। তো আমি আল্লাহর খাস মেহরবানি
এই কিছুদিনের ভিতরে ছাদ হবে, প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। বিশাল আয়োজন তো, অনেক বড়, এক কোনা দিয়ে খেলিলে আরেক কোনা মানুষ চিনা যায় না, এত বড় মসজিদ। আমার এই মসজিদে আমি 25 লক্ষ টাকা দিছি। দেশ বিদেশ থাইকা মানুষ একেবারে 10টি হাতে শুরু করিয়া 2টি হাতে শুরু করিয়া লক্ষ লক্ষ টাকা আমার এই মসজিদের ভিতরে মানুষে দিছে। আমি চেষ্টা করতেছি দৃষ্টিনন্দন একটা মসজিদ করার জন্য। আপনারা যারা এখনো আছেন তারা আমার মানুষ, আপনারা কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরাটা দইবই, আর আপনি যখন এত বড় মসজিদের কাজও হাত দিছেন, ইনশাআল্লাহ হুজুর আমরাও আপনার লোকে শরীক থাকতাম চাই। আপনি 2টা টাকা দিয়া শরীক হন। কেউ 1 লাখ টাকা দিব, কেউ 100 টাকা দিব, কেউ 1000 দিব, কেউ 2 টাকা দিব, যার যার সামর্থ্য অনুযায়ী। একটা লোকও দয়া করে খালি যাওয়ান যেত না। আমার এটা একটা আবদার, শুরুর থেকে বড় পর্যন্ত। কাম লাগলে 2টা টাকা দিবেন, কাম লাগলে 1000 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ নবী যেই কথা কইছে মসজিদ বানাইলে জান্নাত ঘর হইব, আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতে ঘর বানাই দেয়। সবাই কোন আমি এই আশায়। একটা লোকও খালি যাইয়েন না, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, এই ছেলেরা একটু সহযোগিতা করো। একজনও খালি যাইয়েন না, 10 টাকা হইলেও দিয়ে নো। আমি আমার মসজিদটার লেগে চাইছি। আর ইতিমধ্যে আপনারা মসজিদের জন্য আরেকটা খুশির খবর আছে, একজন নাম বলতে চায় না, আপনাদের মসজিদের জন্য 10,000 টাকা দেবে। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমি। এই একজন দিছ, যারা পকেটে আছে 2টা টাকা দাও, 2 টাকা দাও, মরে যাবে নাকি 2 টাকা দিলে? আল্লাহ দিব ইনশাল্লাহ। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করব, আল্লাহর খাস মেহরবানি আপনাদের মসজিদের কাজটাও যেন দ্রুত শেষ হয়ে যায়। যারা বিদেশে আছে তাদেরকে জানাইয়েন ফোন করিয়া যে দূর পর্যন্ত আমরা গেছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর কোনোটাই আটকায় না। এত বড় কাম ধরে যখন 2.5 কোটি টাকা যে খরচ করছে রবিউল, 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ নেই মাশাআল্লাহ। আর টাকা, অনেক টাকা আমার কাছে চলে আসছে। আমি তো মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, অনেক টাকা আমার হাতে। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, যে যা পারেন দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের সবার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, যারা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের হাত ধরে ধরে দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়।
আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছুনি গো আল্লাহ। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মা বোনেরা যারা হাত বাড়াইলো আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবাইকে তুমি মাওলা কিয়ামতের দিনে আজকের এই মুনাজাত আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।